আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদের সবথেকে ছোট সূরা থেকে তাসবিহের কিছু নিয়ম জানব। এই সূরা আমরা সবাই কম বেশি জানি এবং সবারই কম বেশি মুখস্থ আছে। দেখতে পাচ্ছেন এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার এবং আয়াত সংখ্যা 3 আর রুকু সংখ্যা হচ্ছে 1। কোরআন মাজিদের যতগুলো সূরা আছে সবগুলো সূরার মধ্য থেকে এই সূরার মধ্যে হরফের সংখ্যা কম। আমরা শেষের দিকে এই সূরার মধ্যে কয়টি হরফ আছে সেটাও আমরা বলে দেব ইনশাআল্লাহ। তাহলে এই সূরার মধ্যে তাসবিহের নিয়ম সহ আমরা তেলাওয়াত শুরু করব। তাহলে শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না একালি গুণা হবে, নালে জবর না একালি লম্বা হবে, কিন্তু পরবর্তী শব্দের শুরুতে দেখতে পাচ্ছেন একটা আলিফ চলে আসছে, এই জন্য তিন আলিফ লম্বা করে পড়তে হবে। সাধারণত মক্কা মুকাররমার যে তেলাওয়াত গুলো আছে সেখানের মধ্যে এই জায়গার মধ্যে তিন আলিফ লম্বা করে পড়া হয় না। শুধুমাত্র আমি দেখেছি বাংলাদেশের যে ইমাম এবং কারিগর আছেন তারা তিন আলিফ লম্বা করে রাখেন। এই একটি কারণ আছে। إنا أعطيناك نون خلاص ورنا أعطيناك الكوثر সারা লেখা আছে এখানে বলে সারা জবর সাও। কারণ কি, আমার সময় যদি জবর জের পেশ এবং দুই জের আর দুই পেশ পাওয়া যায় আর সেইগুলোর মধ্যে তামা হয় তাহলে সাকিন হয়ে যায়, এই জন্য কাউসারা হবে না, কাউসার কাউসার হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ান এখানের মধ্যে ইজহার হবে। কেন ইজহার হবে? নুন সাকিনের পরে হা চলে আসছে, হা হচ্ছে ইজহারের হরফ, এই জন্য পরিষ্কার করে গুণা সারা পড়তে হবে আর রাকে মোটা করে পড়তে হবে। কেন মোটা করে পড়তে হবে? যদি ওয়াকফ অবস্থায় সাকিন হয়ে যায় এবং তার পূর্বে জবর থাকলে মোটা করে পড়তে হবে। ওয়ান হাও আপনি কখনোই ওয়ান হার পড়তে পারবেন না, ওয়ান হাও হাও এরকম পড়তে হবে। ইন্না শানিআকা, এখানে অনেকেই তিন আলিফ লম্বা করে ফেলেন, এখানে এক আলিফ লম্বা করতে হবে। তিন আলিফ জবর শাম, আলিফ করে ডাইরেক্ট যাব, এখানে এক আলিফ। ইন্না শানিআকা হুয়াল আবতার, দেখতে পাচ্ছেন আবো, এখানে অনেকে কি করেন আবাতার করেন, আবা বললে হবে না, হামজা বাজে বল আবো, আবো হবে আবতার। তাহলে আমরা এই সূরাটির মধ্যে তাসবিহের নিয়ম জানলাম এবং তেলাওয়াত করে নিলাম। আমরা যেন সেই শুদ্ধ করে কোরআন মাজিদ শেখার উদ্দেশ্যে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আর এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সূরার মধ্যে কতটি হরফ আছে। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42, এই সূরার মধ্যে 42টি হরফ আছে। কোরআন মাজিদের সবগুলো সূরার মধ্য থেকে এই সূরাতেই সবথেকে কম হরফ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।